নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতা দি দিয়েছেন। সুস্মিতা দিকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো যে শব্দেরা বলতে শেখায়, নিঃশব্দ বুঝতে শেখায়। আর আমাদের মানে আমরা এটা কথিত আছে জানি যে শব্দ ব্রহ্ম, মানে আমরা যাই শব্দ খরচা করি না কেন, প্রথম শব্দই তৈরি হয়েছিল ইউনিভার্সে। তো আর অনেকে ওমকারকে প্রথম শব্দের ধ্বনি কিন্তু ওমকারকে মনে করা হয়। তো শব্দ একটা খুব বেশি সিগনিফিকেন্স আছে। আমরা অনেক সময় উল্টোপাল্টা কথা বলে বা অকারণে আমরা শব্দ খরচা করি। আর ঈশ্বরের কৃপায় তো এই শব্দ, বা আমরা তো সবাই এমনও মানুষ আছেন যারা কথা বলতে পারেন না। তো এটা মানুষের একটা বরদান, একমাত্র মানুষই কথা বলতে পারেন, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না। তো শব্দ আমরা যারা সে ঈশ্বরের কৃপাধন্য, যারা আমরা কথা বলতে পারি, অনেক সময় কিন্তু আমরা শব্দ এমনি এমনি খরচা করি, মানে না বুঝে না জেনে কখন কোথায় কি বলছি সেটা আমাদের হুঁশ থাকে না। সেটা তো তাও একরকম, প্রয়োজনের অতিরিক্ত আমরা শব্দ খরচা করি। কিন্তু শব্দ যতটা কথা বলে কম খরচা করা হয়, এটা আমি জানি না, এটাও কথিত আছে বেশি কথা বললে নাকি আয়ু ক্ষয় হয়। তো শুধু শব্দ খরচা না, আমরা অনেক সময় অপশব্দ ব্যবহার করি কিন্তু। আর আমরা তখন ভাবি না যে কতটা ঠিক কোথায় বলা উচিত। আর শব্দ সঞ্চয় করলে বা যত কম কথা বলা যায় বলে নাকি আয়ু বাড়ে, কিন্তু আমরা কিন্তু অকারণে সত্যি সত্যি অনেক সময় দেখা যায় আমরা শব্দ খরচা করি। যদিও দুটো মানুষের মধ্যে ভাবের আদান প্রদান কিন্তু শব্দের মাধ্যমেই হয় বেশিরভাগটাই। আর ওই বুঝে যে কোনো জিনিস, শব্দ কেন, যে কোনো জিনিসই বুঝে না খরচা করলে সেটার কিন্তু লয় বা ক্ষয় কিন্তু হয়, এটাও ভীষণ সত্যি কথা। আর নিঃশব্দরা বুঝতে শেখায়, সেই জায়গায় অনেক সময় সব জায়গায় কিন্তু কথা খরচার দরকার লাগে না। অনেক সময় যেমন একটা ছোট বাচ্চা খুব দুষ্টুমি করলে, সে মানে অনেক ছোট বাচ্চা কিন্তু একদম কয়েক মাসের বাচ্চাও, সে কিন্তু মায়ের চোখের ভাষা বোঝে। অনেক সময় কিন্তু মা এমন কিছু ইশারা করে বাচ্চাটা কিন্তু চুপ করে যায়। বা এটা আমরাও দেখেছি, আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি যে অনেক সময় আমরা হয়তো এমন কিছু করছে, সেটা হয়তো মুখে বলতে পারছি না, সেটা হয়তো অনেক সময় চোখের ইশারে বাচ্চারা কিন্তু বুঝে যায় যে মা এই ব্যাপারটা ঠিক মানে আর কি পছন্দ হচ্ছে না আমার। নিঃশব্দ অনেক সময় না বলেও কিন্তু প্রতিবাদ করা যায়, সবসময় শব্দ খরচার দরকার পড়ে না। এই বোবার শত্রু নেই, এটাও মানে আজকে সত্যি সত্যি কতগুলো প্রবাদ মনে পড়ছে। প্রতিবাদ তো অবশ্যই করব, প্রতিবাদ অবশ্যই ভাষা দিয়ে প্রতিবাদ করা অবশ্যই যায়, কিন্তু নিঃশব্দ প্রতিবাদ অনেক সময় ভাষাটা না ভ্যালু থাকে না। যে অনেক সময় তো আমি কাউকে একটা কিছু সমানে বারণ করছি, কিন্তু সেটা সে অনেক ক্ষেত্রেই কিন্তু তার কাছে ভ্যালুয়েবল হয় না। আর সেই ক্ষেত্রে যদি যা মানে কি সামনের মানুষটা যে যার বারবার বলেও হয়তো ব্যাপারটাকে থামাতে পারিনি, তো সে যদি চুপ করে যায়, তাহলে কিন্তু অনেক সময় নিঃশব্দটাও কিন্তু অনেক ক্ষেত্রে মানে একটা এমন একটা অস্ত্র হয়ে দাঁড়ায়। তখন কিন্তু সামনের মানুষটা বুঝে যায় যে নিঃশব্দটারও দাম আছে। সবসময় বলে আমি আমি এটা নিজের লাইফের ক্ষেত্রেও দেখেছি, সবসময় বলে কিছু হয় না, কিন্তু সব জিনিস বলে হয় না। ওই যে বললাম যে নীরবেও প্রতিবাদ করা যায়। আর অনেক সময় সেটা অনেক বেশি পাওয়ারফুল হয় নীরবে প্রতিবাদ করাটা। তো যেই ক্ষেত্রে বলে কাজ হয় না, সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে আর কি সবাইকে বললে তো সবাই শুনে না সেটা। আর প্রত্যেকের সেটা ব্যক্তিগত ব্যাপার, যখন একটা মানুষ
উল্টো দিকের মানুষটা অনেকবার বলে বলে শোনেও না, তখন আমার মনে হয় অনেক ক্ষেত্রে যে নিঃশব্দটা অবলম্বন করাটাই ভালো। এই যে বলেছে আজকে সাবজেক্টটা বা টপিকটা, নিঃশব্দতা বুঝতে শেখায়। যে সত্যি সত্যি অনেক সময় না একটু নিজের সাথে নিজের সংযোগ ঘটাতে গেলে কিন্তু নিঃশব্দটার প্রয়োজন হয়। আমরা যখন ধ্যানে বসি, যখন মেডিটেশন করি আমরা, তখন কিন্তু সেই নিঃশব্দ আর কি, নিজের সাথে নিজে যখন যে জায়গাটা, এমন জায়গা ধ্যানে বসি যে জায়গাটা কিন্তু একটু নিঃশব্দ বা সাউন্ড প্রুফ হলে ভালো হয়। আমি বুঝতে পারছি না আপনার পেছন থেকে একটা গান ভেসে আসছে কিনা। সারাটা দিনই এখানে একটা আজকে আমাদের এখানে সাউথ ইন্ডিয়ান কমিউনিটি আছে, তো ষষ্ঠা পুজো বলে একটা পুজো হয় বছরের এই বিশেষ সময়টা। তো ওই পুজোটা হচ্ছে আর কি, তো ওদের ফাংশন হচ্ছে। তো অনেকক্ষণ আমি সেই জন্যই আরও ভিডিওটা করিনি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে, এখন করছি। জানি না গান ভেসে আসছে কিনা, শুনতে পারছেন কিনা। তো যাই হোক, আমার আজকে এটাই বলার ছিল। তো আজকে এইটুকুই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।